চাহিদার বিপরীতে 50,000-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। এর মধ্যে 16,000-এর বেশি কর্মীর বিএমইটির ছাড়পত্র ছিল। মালয়েশিয়া পরিস্থিতি নিয়ে রোববার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন হয়েছে। প্রতারণায় জড়িতরা মন্ত্রী এমপি হলেও ছাড় দেওয়া হবে না। এ সময় ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয় 31 মে। বিএমইটির ছাড়পত্র পাওয়ার পরও যেতে না পারায় ক্ষতিগ্রস্ত কর্মীরা। এ ঘটনার 3 দিন পর রোববার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। জানান, এজেন্সি সহ যারা প্রতারণায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 6 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। এ কমিটির কাছে অভিযোগ দিতে পারবে ভুক্তভোগীরা। কম বেশি 16,970 জন যাইতে পারে নাই। আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। বিএমইটির ছাড়পত্রের বাইরে রয়েছে 33,000 কর্মী। এসব কর্মীর বিষয়ে কোনো সুদুত্তর দিতে পারেননি প্রতিমন্ত্রী ও সচিব। সময়মতো তালিকা না দেয়ায় বাইরাকে শোকজ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা এই কমিটিতে এটাও রেখেছি যে যারা ক্ষতিগ্রস্ত বা যারা হয়রানির শিকার হয়েছেন তারা যদি এই কমিটির কাছে তাদের অভিযোগটা জানান, আমরা ডেফিনেটলি দেখব। এদিকে মালয়েশিয়া যেতে না পারা ও প্রতারণার শিকার কর্মীরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিআইডি। কেউ যদি মামলা করে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এবং আমরা শুধু মানব পাচার আইনে মামলা নয়, এর পাশাপাশি অন্য যে বিষয়গুলি আছে যে ইল্লিগালভাবে পাঠানো এবং ইল্লিগালভাবে টাকা আয় করে অন্য হস্তান্তর রূপান্তর করেছে বা মানি লেয়ারিং হয়েছে মানি লন্ডারিংয়ে, সেগুলো আমরা মানি লন্ডারিং আইনে আওতায় নিয়ে আসবো। ক্ষতিগ্রস্ত কোনো কর্মী মামলা করলে গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানান সিআইডি প্রধান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।